ইউনিট 1 লেসন 7-এর ক্লাস 3-র যে পৃষ্ঠা 15 আর 16-র যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো এখানে কি বলেছে, পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, আস্ক অ্যান্ড আনসার দি কোশ্চেন, লুক এট দি ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ এর ইনফরমেশন মানে তথ্যটি নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে। প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। দেখো এখানে বলেছে হোয়াট ইজ দি গার্লস নেম, মেয়েটির নাম কি? দি গার্লস নেম ইজ জেরিন। হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? শি ইজ 8 years old. হোয়াট ডাজ শি লিভ, সে কোথায় বাস করে? শি লিভস ইন মোহনপুর। হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন শ্রেণীতে পড়ে? শি ইজ ইন ক্লাস 3। এরপরে সিতে বলেছে কমপ্লিট দি টেবিল উইথ ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ। এই যে অ্যাক্টিভিটি এ রয়েছে, অ্যাক্টিভিটির এ তথ্য নিয়ে এই টেবিলটি পূরণ করতে বলেছে। নেম আমরা জানি মেয়েটির নাম হচ্ছে কি? জেরিন। এই যে দেখো মেয়েটির নাম হচ্ছে জেরিন। এজ অত বয়স, তার বয়স হচ্ছে 8। ক্লাস শ্রেণী, তৃতীয় শ্রেণীতে, ক্লাস 3। স্কুল নেম, তার বিদ্যালয়ের নাম হচ্ছে কি? মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এভাবে আমরা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে দিবে। এরপরে দেখো লেটস প্র্যাকটিস, এসো অনুশীলন করি। ইউজ দি কারেক্ট ওয়ার্ডস ফ্রম দি বক্স টু মেক দি টেক্সট মিনিংফুল। পাঠটিকে অর্থবহ করতে বক্স থেকে সঠিক শব্দসমূহ ব্যবহার করি। এই যে বক্সের সঠিক শব্দগুলো রয়েছে এগুলো দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। দি গার্লস নেম ইজ জেরিন, হি ইজ ইন, এই যে এখানে হবে ক্লাস 3। হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। শি স্কুল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। She lives in মোহনপুর। She lives with her ফ্যামিলি, সে তার পরিবার নিয়ে কী করে? মোহনপুরে বাস করে। এখানে প্রত্যেকটি বাংলা দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। এরপরে দেখো কমপ্লিট দি টেবিল উইথ ইউর ইনফরমেশন, তোমার তথ্য দিয়ে ছকটি সম্পূর্ণ করতে বলেছে। তোমার তথ্য দিয়ে, তোমার নিজের তথ্য দিয়ে। এই যে দেখো এখানে তুমি তোমার নাম দিবে। নাম এখানে কি? রাফিদ রাফসান দেওয়া আছে, তোমার নামটি দিবে। এজ বয়স দিয়ে দিবে, তোমার বয়স দিবে। স্কুল শ্রেণী, তুমি 3-তে অবশ্যই পড়ো, 3-তে দিয়ে দিবে। স্কুল নেম, বিদ্যালয়ের নাম, এখানে তুমি তোমার বিদ্যালয়ের নামটি দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।